আচ্ছা, এবারে আমরা শিখব 3 নম্বর টাইপ। এই 3 নম্বর টাইপে কি? 3 নম্বর টাইপ হচ্ছে একটা সাইড দেওয়া থাকবে আর তার দুদিকে দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অর্থাৎ দুটো অ্যাঙ্গেলের মাঝে ইনক্লুডেড সাইড দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে যেটা বাই ডিফল্ট নেব সেটা হচ্ছে যে বেসটাকে গিভেন যে সাইড সেটা ধরে নেব, সেটাকে বেস ধরে তার দুদিকে দুটো অ্যাঙ্গেল আঁকবো। আবার আমরা রাফ স্কেচে যাই। রাফ স্কেচে যদি আমার এইখানে এই ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমি বলেছি বেসকে আমরা ধরে নেব যে আমার গিভেন সাইড, তাহলে এটা আমার হয়ে যাবে PR। এবার দেখো পি ভার্টেক্সে কত অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই দিস অ্যাঙ্গেল শুড বি 60 ডিগ্রি অ্যান্ড অ্যাট আর ভার্টেক্স আমরা পাচ্ছি 45 ডিগ্রি, তাহলে এইটা হয়ে যাবে 45 ডিগ্রি। পরে রইল একটা থার্ড অ্যান্ড ফাইনাল ভার্টেক্স, সেটা হচ্ছে কিউ, সেটা থাকবে এখানে। তাহলে আমার আঁকা অনুযায়ী এই যে PR এইটা হবে 5.8 সেন্টিমিটার। এবার তাহলে আমরা রাফ স্কেচ থেকে এমনি ডাইরেক্ট আঁকাতে যাব, কিন্তু তার আগে দেখো 60 ডিগ্রি আর 45 ডিগ্রি এই দুটো আমাকে কনস্ট্রাক্ট করতে হবে। তো 60 ডিগ্রিটা আমি ডাইরেক্টলি করে দেবো, কিন্তু 45 ডিগ্রিটা আমি কিন্তু করে নেব। এখানে করলেও হয়, এখানেও আমরা করতে পারি, সেটাও করলেও অসুবিধা কিছু নেই, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি না হয়, তোমাদের মনে হয় যদি একটু ডিফিকাল্ট লাগছে, তাহলে তোমরা কি করবে, সবসময় আগে ট্রায়াঙ্গেলটা তোমার মানে অ্যাঙ্গেলটা ড্র করে নেবে আগে, তারপরে সেটা সমান যেরমভাবে কম্পাস দিয়ে ড্র করে আগের ভিডিওতে আমি দেখিয়েছি আঁকতে হয়, সেইভাবে আঁকবে। তাহলে এখন আমি তোমাদের দেখাচ্ছি ডাইরেক্ট আমি কিভাবে করতে পারি। তাহলে আমাকে এটা নিতে হবে PR 5.8 ঠিক আছে। এদিকে থাকলো P আর এদিকে থাকলো R, কারণ আমি আমার যে রাফ স্কেচ সেইটা অনুযায়ী আমি ড্রটা করছি। তাহলে এইখানে আমাকে করতে হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি ড্র করা তো ভেরি ইজি। যে আর্ক আমরা নেব আর্ক লেন্থ, সেই আর্ক লেন্থটাই আমাকে রাখতে হবে থ্রু আউট। দুবার যে কাট করাবো সেই আর্ক লেন্থ নিয়েই আমাকে কাট করাতে হবে। এই একবার প্রথম আর এই দ্বিতীয়, তাহলে এটা আমার হয়ে গেল 60 ডিগ্রির অ্যাঙ্গেল। প্রসিড করার আগে আমরা কনফার্ম করে নিই এটা 60 ডিগ্রি হলো কি না। সিক্সটি ডিগ্রি, ঠিক আছে। এবার আসছি 45 ডিগ্রিতে। সো 45 ডিগ্রি ড্র করতে গেলে আমাকে 90 বাইসেক্টর ড্র করতে হবে। একটু বড় করলাম আমি এটা। তাই এবার তাহলে আমি প্রথমে 90 ডিগ্রি ড্র করি, যেহেতু 90 আমাদের লাগবে না, তাই আমরা ডটেড লাইন দিয়ে দেখিয়ে দেবো এটাকে 90 ডিগ্রি। এবারে এইখান থেকে এই মাপটা নেব,
নিয়ে এদিকে কাট করাবো আর এখান থেকে নিয়ে এখানে কাট করাবো। তাহলে এবার যেটা জয়েন করব সেটা আমাদের 45 ডিগ্রি হবে। এক্সটেন্ড করিয়ে দিলাম, চেক করে নিই। দেখো পারফেক্ট 45 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, আর যেখানে ইন্টারসেক্ট করলো সেই ভার্টেক্সটা হচ্ছে কিউ হলো। এবার আমাকে আরেকটা কাউন্টার পার্ট আছে যে মেজার্ড অ্যাঙ্গেল কিউ। তো অ্যাঙ্গেল কিউ এর মাপ হচ্ছে, দেখো এখানে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব ইন ট্রায়াঙ্গেল PQR angle P equals to 60 degree, angle R equals to 45 degree, আর এই লেন্থটা হচ্ছে 5.8 সেন্টিমিটার, and PR equals to 5.8 centimeter. By measuring angle Q, we found angle Q equals to 75 degree. This can be shown by the কোন প্রপার্টি? অ্যাঙ্গেল সাম প্রপার্টি। দুটো অ্যাঙ্গেল জানি, থার্ড অ্যাঙ্গেল বার করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে বাকি দুটো অ্যাঙ্গেলের সামকে যদি আমি সাবট্রাক্ট করে দিই তাহলে ইট শুড বি দ্য থার্ড অ্যাঙ্গেল। সো দিস ক্যান বি শোন বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি। Let's find angle Q. Angle Q equals to 180 degree minus angle P plus angle R. 180 degree minus 60 degree plus 45 degree. So 180 degree minus 105 degree equals to 75 degree. So verify, hence verified. ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে রাফ স্কেচের উপর ভরসা করে, তারপর দেখো তুমি দুভাবেই দেখিয়ে দিলাম। আগের ভিডিওতে দেখেছো আলাদা করে আমি অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিয়ে তারপরে ড্র করেছি, আর এখানে আমি একবারেই দুটো অ্যাঙ্গেল একসাথে ড্র করে দেখিয়ে দিলাম। যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটা করবে, কোনোটাই ভুল নয়।